জমকালো আয়োজনে বিয়ে সম্পন্ন করে এখন নেট পাড়ার আলোচনার শীর্ষে কন্টেন্ট ক্রিয়েটর বাপ্পি ও স্মৃতি। এই বিয়ের জৌলুস এতটাই বেশি যে শুধুমাত্র বিয়ের গেটেই বাপ্পি খরচ করেছেন কয়েক লক্ষ টাকা। কনে পক্ষের বায়না ধরা মাত্রই বর বাপ্পি যেভাবে নিজের হাতে টাকার ছড়াছড়ি ফুটিয়ে তুলেছেন তা দেখে রীতিমতো অবাক সবাই। বাপ্পি ও স্মৃতির এই রাজকীয় বিয়ে যেন রূপকথার গল্পকেও হার মানাচ্ছে। বিয়ের ধুমধাম কেবল একদিনে সীমাবদ্ধ ছিল না, বিগত এক সপ্তাহ ধরে বাপ্পি ও স্মৃতির বিয়ের উৎসব চলছে। আশ্চর্যের বিষয় হল, গত সপ্তাহ থেকে বিয়ের দিন পর্যন্ত প্রতিটি দিনই এই জুটি গায়ে হলুদ উদযাপন করেছেন। টানা 7 দিন ধরে চলা এই উৎসবই বুঝিয়ে দেয় এই বিয়েতে বাপ্পি ও স্মৃতি 2 হাত ভরে টাকা উড়িয়েছেন। তাদের প্রতিটি আয়োজনে ছিল আভিজাত্য আর অঢেল খরচের ছাপ। তবে এই রাজকীয় বিয়ের আয়োজনে একটি বিষয় নিয়ে শুরু হয়েছে বিতর্ক। আলোচিত ফারহানা বিথিকে বিয়েতে আমন্ত্রণ জানানো হলেও তিনি তা গ্রহণ করেননি। এদিকে স্মৃতির ফেসবুক পেজটি ডিজেবল হয়ে যাওয়ায় সন্দেহের তীর গিয়ে ঠেকেছে বিথির দিকেই। ব্যক্তিগত রেষারেষি থেকে এই ঘটনা ঘটেছে কিনা তা নিয়ে সরব এখন নেটিজেনরা। বাপ্পি ও স্মৃতির আনন্দের দিনে বিথির এমন দূরত্ব আর রহস্যময় ঘটনাগুলো কি তবে দীর্ঘদিনের দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ? বাপ্পি ও স্মৃতির এই এলাহি কাণ্ডকারখানা আর ফারহানা বিথির সাথে তাদের চলমান রেষারেষিকে আপনি কিভাবে দেখছেন? পেজ গায়েব হওয়ার পেছনে কি বিথির হাত থাকতে পারে? জানিয়ে দিন কমেন্ট বক্সে।